ভাড়ালি বা থোড় ঘন্ট আপনারা অনেকভাবেই খেয়েছেন। এইভাবে করে একবার খেয়ে দেখুন, মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। প্রথমে এক টুকরো ভাড়ালি নিয়েছি, এটা জাহাজি কলার ভাড়ালি। জাহাজি কলার ভাড়ালি কিন্তু খুব নরম থাকে, তাই কাটতে কাটতে একদম কষও বেরোয় না। অন্য শক্ত ভাড়ালি হলে এটার থেকে কিন্তু অনেক কষ বেরোয়, আঁশগুলো কিন্তু বেশি থাকে। আর এই ভাড়ালিতে কিন্তু একদমই আঁশ কম থাকে, তাই কুচি কুচি করে কাটতেও কিন্তু সুবিধা হয়ে যায়। পুরোটা ভাড়ালি এইভাবে করে কুচি কুচি করে কেটে নিতে হবে। আর ভাড়ালি কাটার পর সাথে সাথেই জলে ভিজিয়ে দিবেন, না হলে কিন্তু একটু কালো কালো হয়ে যায়। ভাড়ালিগুলো জল থেকে উঠিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি এক বাটি মুসুর ডাল। আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ডালটা কিন্তু ভালো করে ভিজেও গেছে। ডালটা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটা আলুকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নেব মিক্সিতে। কড়াই বসিয়ে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু অবশ্যই সরষের তেলে বানাবেন। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1/2 চামচ জিরা ফোড়নে দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। মশলাগুলো যখন ভাজা হয়ে গেল তখন আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো এখন হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভাজা করে নিতে হবে। আলুটা যখন ভাজা হয়ে গেল, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কার পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর 1/2 চামচ হলদি পাউডার, 1/2 চামচ জিরা পাউডার, আর 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে তারপর মশলাটা যখন কষানো হয়ে গেল তখন ভাড়ালিগুলোকে দিয়ে দিলাম। ভাড়ালিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে ভাড়ালিগুলো মজে গেলে নুনের আন্দাজটাও বোঝা যাবে। ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে এখন মুসুর ডালগুলোকে দিয়ে দিলাম। মুসুর ডালটার সাথে এখন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে ডালটাও সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর একটু জল জলও ভাব আছে। এখন আর আমি ঢাকনা দেব না, এখন হাই হিটে দিয়ে এটা অনবরত শুকাতে থাকবো। এই সময় যত ভালো করে শুকাবেন ঘন্টটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এখন এটাকে শুকাতে থাকবো। শুকাতে শুকাতে যখন একদম শুকনো শুকনো হয়ে আসলো, নামানোর আগে 1 চামচ ঘি আর 2টো এলাচ আর দারচিনি থেতো করে গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নিলেই ভাড়ালি ঘন্ট একদম রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই